जय श्री राधे। हरे कृष्ण। हरि बोल हरि बोल। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय श्री राधे, जय श्री हरि, जय श्री हर, जय श्री राधे, जय श्री हरि, जय श्री हर। এই 2025 সালে যে নবরাত্রি পড়েছে সেই নবরাত্রি শারদীয় নবরাত্রি। এখন তো বছরে দুবার নবরাত্রি পড়ে, এক শারদীয় নবরাত্রি আর এক চৈত্র নবরাত্রি। তো এই যে শারদীয় নবরাত্রি যেটা আমরা এখন কালকে করতে চলেছি, তো এই শারদীয় নবরাত্রি আপনারা নবরাত্রি ব্রত কেন করবেন এবং এই নবরাত্রি ব্রত করলে কি হয় যদি জানতে পারেন তখনই না ব্রত করার আরো ইচ্ছা বাড়বে, তাই না? তো জয় শ্রী রাধে, জয় শ্রী হরি, জয় শ্রী হর। এই 2025 সালে নবরাত্রি ব্রত পড়েছে আগামীকাল সোমবার দিন। জয় শ্রী রাধে, জয় শ্রী হরি, জয় শ্রী হর। এই নবরাত্রি শুরু হয়েছে শারদীয় নবরাত্রি 2025 সালে 22শে সেপ্টেম্বর সোমবার দিন থেকে। তো এই যে শারদীয় নবরাত্রি, এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন যে বছরে দুখানা নবরাত্রি হয় আমরা যেটা পালন করে থাকি। একটা ভগবতী যেটা নবরাত্রি বলি, একটা শারদীয় নবরাত্রি আর একটা চৈত্র নবরাত্রি। তো এই নবরাত্রি ব্রত আপনারা কেন করবেন, এই ব্রত করলে কি হয় যদি জানতে পারেন তাহলে আপনাদের আরো ব্রত করার ইচ্ছা আরো বাড়বে, তাই না? তো শ্রবণ করুন মুনি ঋষিরা কি বলছে যে এই ব্রত করলে কি হয়। শরৎকাল আর বসন্তকাল এই দুটো সময় একটা চৈত্র নবরাত্রি হয় আর একটা শারদীয় নবরাত্রি। তো শরৎকালে যেটা আছে সেটা শারদীয় নবরাত্রি আর বসন্তকালে যেটা আছে সেটা চৈত্র নবরাত্রি। তো এই যে শারদীয় নবরাত্রি অর্থাৎ এই যে দুর্গাপুজো, এই সময় আমরা 9 দিনই কি করি, উপোস ব্রত মধ্যে থাকি। তো এই যে 9 দিন কেন মুনি ঋষিরা ব্রত করতে বলছে জানেন? কারণ এই সময় ক্লাইমেট অর্থাৎ ঋতুর পরিবর্তন হয়, আর ঋতুর পরিবর্তন হলে সে সময় দেখবেন আপনাদের বিভিন্ন রোগের বাসা বাঁধে, ঠান্ডা কাশি, হাঁচি, পেটের সমস্যা এবং খাবারেরও এই সময় অনেক বিধান থাকে। এই জন্য এই সময় উপবাসের ব্রতের কথা মুনি ঋষিরা বলছে, কারণ এই সময় ঋতুর পরিবর্তন হচ্ছে। তো খাবার দাবারেরও এই সময় পরিবর্তন হয়। যদি সেই সময় খাবার দাবার যত কম করে খাওয়া যায় তত ভালো, ওই জন্য এই সময় ব্রত উপবাস রাখার কথা বলা হয়েছে। তো এই সময় দেখবেন বেশিরভাগ রোগ এই সময় হয়, শরীরের উপরে শরীর ভালো থাকে না। হ্যাঁ, তাই মুনি ঋষিরা
বিবেচনা করে দেখলো যে এই সময় যদি ব্রত উপবাস করা যায়, অর্থাৎ নবরাত্রি মায়ের ব্রত যদি রাখা যায়, তাহলে শরীরে দীর্ঘায়ু প্রাপ্ত হয় এবং এতে শরীর খুব ভালো থাকে। বুঝতে পেরেছেন? এই কারণে মুনি ঋষিরা নবরাত্রির ব্রত করতে বলছে। এছাড়াও অ্যাস্ট্রোলজি, জ্যোতিষ মতে, জ্যোতিষ শাস্ত্রে কি বলছে যে নবরাত্রিতে মা 9খানা মূর্তিকে এক এক দিন এক একটা মূর্তিকে পুজো করা হয়। তো এক এক দিন এক একটা মূর্তিকে পুজো করলে কি হয়, তার যে গ্রহ দশা, অর্থাৎ 9খানা দেবী মানে হচ্ছে নবগ্রহ, যেই দেবীর জন্য আপনি ব্রত উপবাস করছেন সেই গ্রহ আপনার যদি খারাপ থাকে তা ঠিক হয়ে যায়। অর্থাৎ নবগ্রহ দোষ নবরাত্রি ব্রত করলে ঠিক হয়ে যায়। বুঝতে পেরেছেন? তার জন্য কোনো পাথর, মণি, মুক্তা কিচ্ছু ব্যবহার করতে দরকার লাগে না, শুধু ব্রত করলেই ঠিক করে দেয় মা। আর কি, এই ব্রত আপনার দেখবেন ব্রততে দুর্গা কবচ আছে। যে কোনো ব্যক্তি যুদ্ধক্ষেত্রে যান বা সামরিক, অসামরিক, পুলিশ, যে সমস্ত ডিফেন্স লাইনে যদি যুক্ত থাকেন, তাহলে অবশ্যই মায়ের তারা খুব বড় ভক্ত হয়। আর মায়ের জন্য যদি এই নবরাত্রি ব্রত করতে পারে, তাহলে তার শরীরের জন্য মা ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে থাকে তার শত্রুকে পরাস্ত করার জন্য। বুঝতে পেরেছেন? তাকে রক্ষা করে সব দিক থেকে মা, মায়ের অসীম শক্তি। বুঝতে পারলেন? তো নবরাত্রি ব্রত কেন করবেন বুঝতে পারলেন? এই ব্রত করলে কি ফল পাওয়া যায়? একটাও সিগন্যাল নিচ্ছে না। হরে কৃষ্ণ। হরি বল, হরি বল।